এবার একটু ওয়েদারের দিকে আমাদের নজর রাখতে হবে, তার কারণ হাঁসফাঁস গরম একটা। মানুষ ভাবছে কবে একটু বৃষ্টি হবে, আর সেই বৃষ্টিটা হবে স্বস্তির বৃষ্টি। কবে থেকে হবে? আবহাওয়া দপ্তর বলছে আগামীকাল থেকে। হ্যাঁ, আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হতে চলেছে, এমনটাই বলছে হাওয়া অফিস। তীব্র গরম আর অবশেষে স্বস্তির বার্তা। কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, শার্নিক রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানবো। শার্নিক, এখন সবাই চাইছে যে একটু বৃষ্টি, কারণ এই হাঁসফাঁস গরম থেকে বৃষ্টি স্বস্তি দিতে পারে। হাওয়া অফিস তো একটা খুশির খবরই শোনাচ্ছে, কাল থেকে বৃষ্টি। দক্ষিণবঙ্গের কোথায় কোথায় পূর্বাভাস রয়েছে? কোথাও কোথাও আবার শিলাবৃষ্টিরও পূর্বাভাস। একেবারেই সোনিয়া, কেননা আজ পর্যন্ত আজকে রাত অবধি বলা যেতে পারে যেরকম আবহাওয়া রয়েছে বা যেরকম পূর্বাভাস রয়েছে, তাতে একেবারে হাঁসফাঁস করা কষ্ট দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার মানুষ কিন্তু টের পাচ্ছে। আগামীকাল থেকে গোটা সপ্তাহ জুড়ে কার্যত বৃষ্টির একটা পূর্বাভাসের কথা শোনানো, আপাতত কিন্তু কিছুটা হলেও স্বস্তির বার্তা। কেননা আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলায় না হলেও যেটা আপাতত পূর্বাভাস রয়েছে, তাতে দক্ষিণ এবং উত্তর 24 পরগনা এবং পাশাপাশি মুর্শিদাবাদ এবং নদিয়া, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এই কটা জেলাতে কালকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের তরফে। এবং তারপরের দিন অর্থাৎ সোমবার থেকে সোম মঙ্গলবার জুড়ে দক্ষিণবঙ্গে কলকাতা সহ সমস্ত জেলাতে বৃষ্টির পূর্বাভাসের কথা হাওয়া অফিসের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে। এবং পশ্চিমের কিছু জেলাতে শিলাবৃষ্টিরও পূর্বাভাস থাকছে তার মধ্যে, তেমনটাও কিন্তু একেবারে স্পষ্ট করা হয়েছে। এর পাশাপাশি উত্তরের জেলাগুলোর কথাও যদি বলি, আজকে পার্বত্য দুটি জেলা অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পংয়ে আজ থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল থেকে উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস থাকছে। অর্থাৎ রাজ্য জুড়েই বৃষ্টির পূর্বাভাস। এপ্রিল মাসে যখন তাপমাত্রা যথেষ্ট একটা শুষ্ক আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা দেখছি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সমস্ত জেলাতেই মানুষ কষ্ট পাচ্ছেন, সেই মুহূর্তে এই বৃষ্টির পূর্বাভাস কিছুটা হলেও স্বস্তি দিতে পারে, তেমনটাই কিন্তু আপাতত মনে করা হচ্ছে। দেখা যাক শার্নিক কি হয়। সাধারণ মানুষ তো বৃষ্টি চাইছে, হাওয়া অফিসও বলছে বৃষ্টি হবে আগামীকাল থেকেই। 6 তারিখে মেনলি বাংলাদেশের গা ঘেঁষা জেলাগুলো নর্থ সাউথ 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। 7 তারিখ দিন মোটামুটি ভাবে সমস্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গে কালকে সবকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গাস্টি উইন্ড ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুর। এই যে দক্ষিণবঙ্গের ফোরকাস্ট যেটা দিলাম, কলকাতা জেলাটাও তো দক্ষিণবঙ্গের মধ্যে, তো সেই অনুরূপ ফোরকাস্টই কলকাতা জেলার জন্য থাকবে। কিন্তু যেভাবে পারদ চড়ছে তাতে গরমে জেরবার মানুষজন। ঝাড়গ্রামের ছবিটা দেখুন, ঝাড়গ্রামে পারদ ছুঁয়েছে এই এপ্রিলের শুরুতে 41 ডিগ্রি। তীব্র গরমে একেবারে নাভিশ্বাস। আরো ডিটেল জানবো, কিরকম পরিস্থিতি জানাবে রাজু রয়েছে সঙ্গে। রাজু, সাধারণ মানুষ যত বেলা বাড়ছে তত খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে চাইছে না, কারণ এপ্রিলের শুরুতেই 41 ডিগ্রি ছুঁয়েছে তাপমাত্রা। দেখো, একদমই, কারণ এই যে তাপমাত্রা, এই তাপমাত্রার পারদ যেভাবে বৃদ্ধি পেতে শুরু করেছে, কারণ এখনই 41 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। সকাল থেকে চাঁদি ফাটা রোদ রয়েছে এবং মানুষজন রাস্তায় সেই অর্থে বেরোচ্ছেন না। যেখানে হাওয়া অফিস বলছে যে হয়তো ঝড় বৃষ্টি হবে এবং বিভিন্ন জায়গায় স্বস্তি আসবে, কিন্তু সে জায়গায় ঝাড়গ্রামের ছবিটা একদম আলাদা। কারণ সকাল থেকে যেভাবে রৌদ্র রয়েছে, সেই রৌদ্রুর জেরে নাজেহাল হয়ে পড়ছেন মানুষজন, রাস্তায় বেরোতে চাইছেন না। যারা রাস্তায় বেরোচ্ছেন তারা ছাতা কিংবা মুখে কাপড় জড়িয়েই তারা বেরোচ্ছেন। এবং বিশেষত যদি দেখা হয় শহরের যে কোনো রাস্তাকেই দেখা হয়, সেক্ষেত্রে অধিকাংশ রাস্তায় ফাঁকা রয়েছে। যে সমস্ত মানুষকে জরুরি পরিষেবা বা অফিস যেতে হবে, তাদেরকে প্রয়োজনের জন্য বাড়ি থেকে বেরোতে হচ্ছে। আর শুধুমাত্র শহরের বিভিন্ন যে ঠান্ডা পানীয় জল কিংবা ডাবের যে দোকানগুলি রয়েছে, সেই সমস্ত জায়গায় মানুষ থাকছেন। কারণ যেখানে বারংবার চিকিৎসকেরা জানাচ্ছেন যে ঠান্ডা পানীয় জল এবং সঙ্গে যাতে পুরো জায়গায় ছাওয়ার মধ্যে থাকতে এবং অধিকাংশ সঙ্গে রোদ্রুর মধ্যে না বেরোবার জন্য যেখানে নির্দেশ দিচ্ছে, সেই জায়গায় যদি তাপমাত্রা এভাবে হুট করে বাড়তে শুরু করে, আজ যেভাবে 41 ডিগ্রি রয়েছে, তাহলে আগামীকাল যদি আরো তাপমাত্রা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে সব থেকে বেশি সমস্যায় পড়তে হবে যে সমস্ত মানুষগুলো রোজগারে তাদেরকে প্রয়োজনের জন্য বাড়ির বাইরে বেরোতে হয় এবং বিভিন্ন জায়গায় যেতে হয়। একদমই তাই।